কুরুক্ষেত্রের শেষ বিকেলটা যেন আজও ইতিহাসের বুক জুড়ে অন্ধকার আলোয় ঝলসে থাকে। যুদ্ধের তীব্রতা ধীরে ধীরে কমলেও মাঠের বুক ফাটিয়ে উঠেছিল রথের চাকা। ঘোড়ার হেস্যাধ্বনি আর মানুষের দীর্ঘশ্বাস চারিদিকে ছাপিয়ে গেছিল। সেই সময় কর্ণের রথের চাকাটা হঠাৎ থেমে গেল। সূর্যের মতো দীপ্ত সেই বীর তীর ধনুক নামিয়ে দাঁড়ালেন নিচে। মুখে ক্লান্তি, কিন্তু চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। কর্ণ অত্যন্ত শান্ত গলায় অর্জুনকে বললেন, অর্জুন থামো, এ অবস্থায় আমি নিরস্ত্র, আমাকে রথের চাকাটা তুলতে দাও, তারপরে যুদ্ধ হোক। কিন্তু কৃষ্ণ সেই মুহূর্তে রথের হাল ধরেছিলেন, অর্জুনকে থামতে দিলেন না। অর্জুনের ছোঁড়া তীর কর্ণকে আঘাত করলো, আর কর্ণ ধপ করে মাটিতে পড়ে গেল। যেন পুরো আকাশটা একদম নিঃশব্দ হয়ে গেল। মৃত্যুর ছায়া তাকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছিল। সেই সময় কৃষ্ণ এগিয়ে এলেন, কিন্তু কর্ণের মুখে কোনো চিন্তার কোনো লেশই নেই। ঠোঁটের কোণে এক কোণে হাসি, মুখে যেন অসীম শান্তি কৃষ্ণকে দেখে পড়ে। কৃষ্ণ নরম গলায় জিজ্ঞাসা করলেন, কর্ণ, আজ তোমার শরীর মুক্ত, আমার প্রতি তোমার কোনো অভিমান রইল না তো? বোস গলায় আসা কর্ণ বলল, মাধব, তুমি যা করেছো তুমি ঠিকই করেছো। তবু একটা কথা আমার মনের মধ্যে ঘুরছে মাধব, আমি কি সত্যি দোষী ছিলাম? আমার দান, শপথ, পরিশ্রম সব কিছু জানা সত্ত্বেও আমি সুতের ছেলে বলে সবাই আমাকে অবহেলা করলো কেন? কৃষ্ণের চোখ দুটি কুয়াশায় ঢেকে গেল। কৃষ্ণ শান্ত গলায় বললেন, কর্ণ, ভাগ্যের ওপর রাগ করো না। তুমি জন্মে রাজপুত্র ছিলে, কিন্তু কোনোদিন তুমি সিংহাসনের দাবি করনি। তুমি অদ্বিতীয় যোদ্ধা, কিন্তু তোমার অহংকার তোমাকে কোনোদিন স্পর্শ করেনি। তোমার মহিমা বোঝার মতো চোখ পায়নি কর্ণ, তবুও তুমি নিজের আদর্শ থেকে কোনোদিন সরে যাওনি এক পাও। এই কারণে যুদ্ধে তুমি হারলেও জীবনের বিচারে তুমি জয়ী। কৃষ্ণ তার হাত রাখলেন কর্ণের মাথার ওপরে। সেই মুহূর্তে যুদ্ধক্ষেত্র যেন থমথমে ভাব সব থেমে গেল। কর্ণ মৃদু হেসে বললেন, মাধব, আমার শুধু একটাই প্রার্থনা মাধব, পরের জন্মে আমি যেন বাবা মার স্নেহ পাই এবং তাদের সান্নিধ্যে যেন আমি বড় হতে পারি। কৃষ্ণ মৃদু হেসে বলল, তোমার আত্মা সূর্যের কাছে ফিরে যাবে। তুমি যে সূর্যপুত্র, তোমার আলো কোনো দিনও নিভবে না। তখন পশ্চিম আকাশে লালচে সোনালির আলোয় ভেসে যায়। সেই আলোর ঢেউ মুখে পড়তে ঠোঁটের কোণে হাসি কর্ণের। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তিনি বলেছিলেন, আমি আমার ধর্ম পালন করেছি, দান করেছি আমার যা ছিল, তাই আজ আমি শূন্য নয়, আজ আমি পূর্ণ। আর ঠিক সেই মুহূর্তে সূর্যের রঙে ভিজে থাকা কুরুক্ষেত্রের বাতাসে কর্ণের আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল। মানুষের বিচারে যতবারই তাকে অবহেলা করা যাক না কেন, ইতিহাস জানিয়ে দিল, কর্ণ ছিল ধর্ম আর মর্যাদা অনন্য আলো, যা সময়ের পর্দা ভেদ করেও চিরদিন জ্বলতে থাকে। তো কর্ণের জীবনটা সত্যি খুবই দুঃখের। কুন্তিকর্ণ সংবাদটা পড়লে পরে ভিতরটা যেন একদম বিগলিত হয়ে যায়, কিন্তু এত দুঃখ পেয়েও সে দুঃখ পায়নি। মৃত্যুর সময় সামনে কৃষ্ণকে দেখে তার মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আধ্যাত্মিক উন্নতির এগিয়ে যাওয়ার জন্য। আপনারা যদি একটা লাইক এবং সাবস্ক্রাইব করেন, আমার মনের মধ্যে আনন্দ হবে, আমি আরও এগিয়ে যেতে পারবো আধ্যাত্মিক লাইনে। এই আধ্যাত্মিক কালচার তো এখন করাই হয় না। এই আধ্যাত্মিক ভক্তি পথে এগিয়ে যাওয়ার জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা একটা লাইক এবং সাবস্ক্রাইব, আমার খুব আগ্রহ বাড়বে, আমি আরও বই পড়ব, আমি আরও জানার চেষ্টা করব, আমি আরও বলার চেষ্টা করব। জানি যদি বা বলা ভালো হয় না, বলতে পারি না, সেরকম পাঠকও নয়, সেরকম বক্তাও নয়, তবু যতটুকু চেষ্টা করি শুধু বলার চেষ্টা করি, এইটুকু মাত্র। জয় গুরু।